সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে কিন্তু শুক্রবার, বসে পড়েছি রান্নাবান্নার কাজে। এখানে অনেক মানুষ এসে আমাদের সাহায্য করছে। আমার মেজো খালা এসেছে, ছোট খালা এসেছে, তারপর আমাদের বাড়ির পাশে আমার মায়ের সাথে অনেক ভালোভাবে চলাফেরা করতো, আমাদের অনেক আদর করে সেই দাদি এসেছে। তারা সবাই মিলেমিশে কেটে বেছে দিচ্ছে। আর আমরা এখানে 3-4 জন রান্না করব। আমি রান্না প্রথমে বসে দিয়েছি ডাল বড় একটা পাত্রে, আর এখানে এই চুলাটার মধ্যে মাংস তরকারি বসিয়ে দেব। আর ঘরে গ্যাসের চুলার মধ্যে আমার ভাবি আর আমার মেজো মামি দুইজনে দুই ধরনের রান্না করে নেবে। সবাই মিলেমিশে রান্না করছি, যেহেতু লাকড়ির চুলায় অনেকদিন জন্য রান্না করা হয় না, তাই তেমন একটা জ্বলতে চায় না। আর এখানে লেয়ার মুরগির মাংসগুলো সুন্দর করে আপাদের বাড়ি থেকে পরিষ্কার করে ধুয়ে এনেছি। আর আমি এখানে মাংস তরকারিটা বসিয়ে দিচ্ছি। এখানে সব ধরনের গরম মশলা একটা সুন্দর করে ধুয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম। গরম তেলে প্রথমে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম, গোটা গরম মশলা। এরপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আজকে সবাই মিলেমিশে কাজ করছি, আর মনে অনেক বেশি কষ্ট। যাদের বাড়িতে আমরা কাজ করছি তারাই কেউ বাড়িতে নেই, অনেক বেশি কষ্ট লাগছে। মা বাবার কথা, বড় ভাইয়ের কথা অনেক বেশি মনে পড়ছে। এই কষ্ট কিন্তু কোনোদিনও কমার নয়। যখন এখানে আসবো তখনই তাদের কথা মনে পড়বে, এটাই স্বাভাবিক, আর কষ্ট লাগবেই। আমিও রান্না বসিয়ে দিয়েছি। আর আমার বড় ভাবি এখানে রান্না করার জন্য মাছের মধ্যে হলুদ, লবণ, মরিচ মেখে নিচ্ছে। পটল দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করব, আর চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করব, আর লেয়ার মুরগির মাংস রান্না করব। সাথে থাকবে মুসুরি পাতলা ডাল টমেটো দিয়ে। এই আজকে রান্না বান্নার আয়োজন করেছি সবার জন্য, যতটুকু পেরেছি আমরা আর কি, দুই বোন আর আমার বড় ভাবি মিলে ততটুকুই করছি। এই তো এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে তারপরে এখানে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দেব। আর ডালটা প্রায় বলক চলে এসেছে। এই চুলাটা সুন্দরভাবে জ্বলছে। আর যে চুলার মধ্যে আমি মাংস রান্না করছি, এটা তো মাটির মধ্যে গাঁথা, সেই চুলাটা অনেক বেশি ভেজা ছিল, সহজে জ্বলতেই চাচ্ছে না। অনেক কষ্ট করে আজকে রান্না করেছি। আর এখানে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি, যেহেতু অনেকগুলো পেঁয়াজ, এগুলো কিন্তু বাদামি কালার করা যাবে না। এখানে আমি সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিলাম। এরপর আদা রসুনও দিয়ে দেব, দিয়ে তারপর ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে কিন্তু আমার ডাল হয়ে গিয়েছে। চুলাটা বারবার বন্ধ হচ্ছে, আবার বারবার আমি কাগজ বা কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে নিচ্ছি, কিন্তু কোনোভাবে জ্বলতেইছে না। অনেক কষ্ট করে আজকে রান্না করেছি। এই দেখে সবাই বলছে, ঘরে গ্যাসের চুলা যেহেতু এখানে আছে, আর বোতলও ছিল, সেটা দিয়ে ঘরে আমার মামি আর আমার বড় ভাবি রান্না করছে। আর আমি এখানে মুরগির মাংসগুলো রান্না কষিয়ে বসানোর জন্য দিয়ে দিলাম। আস্তে আস্তে সবগুলো মাংস দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেব। অনেকগুলো মাংস, এখানে প্রায় 11 কেজি মাংস রান্না করছি। আর এখানে ডালটা হয়ে গিয়েছে। ডালটা এখন একটা ডাল ঘুটনির সাহায্যে ভালো করে ঘুটে নিয়ে তারপর ভাগার দিয়ে দেবো। আর এখানে আমি সবগুলো মাংস দিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু বারবার জাল বন্ধ হয়ে যাচ্ছে। ডালটা নামিয়ে আমি ওই ছোট চুলার মধ্যে বড় হাঁড়ি দিয়ে আজকে রান্না করব, কিছুই করা নেই। আর এই হাঁড়িতে ভাত বসিয়ে দিব, এই চুলার মধ্যে আর কি। একসাথে 4 কেজি চালের ভাত বসিয়ে দিব, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আমাদের রান্নাটা প্রায় তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, 12টা সাড়ে 12টার মধ্যে আমাদের সব রান্না শেষ হয়ে গিয়েছে। 4টা চুলার মধ্যে আমরা রান্না করেছি সেজন্য। আর এই তো মুরগির মাংস কষাতে কষাতে এখানে আমার ভাবি আবার রান্না শুরু করে দিয়েছে। পটলগুলো হলুদ লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছে, মাছগুলোও ভেজে নিচ্ছে। আর চুলাটা কিন্তু ঘরে এমনিতে পড়ে থাকতে থাকতে পুরো জং ধরে গিয়েছে। অনেক সুন্দর ছিল চুলাটা, কাজ না করতে করতে আর ঘরে থাকতে থাকতে এমন জং ধরে গিয়েছে। কেউ কিছু মনে করবে না, যেহেতু এখানে কেউ থাকে না, তাই কোনো কিছুই তেমন ঠিক নেই। আর এখানে আমার মেঝো মামি চিংড়ি মাছগুলো কষিয়ে নিচ্ছে করলা ভাজি করার জন্য। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো ভালো করে আলুগুলো কিছুক্ষণ কষিয়ে তারপর ভেজে রাখা পটল আর পটলগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভালো করে কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দেবে। আজকে মাশাআল্লাহ সবগুলো রান্না অনেক বেশি মজা হয়েছিল। সবার রান্নায় যে যেটা রান্না করছে সেটাই মজা হয়েছে। আমার মেঝো মামি করলা ভাজি করেছে, ভাবি রান্না করেছে ইলিশ মাছ, আর আমি রান্না করেছি ডাল, ভাত আর মুরগির মাংস। মুরগির মাংসগুলো অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, যেহেতু অনেকগুলো মাংস, অনেক পানি উঠে এসেছে। আর এখানে বেশি ঝোলের পানি দিতেও হবে না। এই পর্যায়ে আমি এখানে আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিব। সব মাংসর পানি যদি কষাতে কষাতে শুকাতে যায়, তাহলে কিন্তু মাংস একেবারেই
গলে যাবে। লেয়ার মুরগি হলে কি হবে, অনেকক্ষণ সময় রান্না করেছি, একেবারে নরম হয়ে গিয়েছিল মাংসগুলো রান্না করতে করতে। এখন আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিব। আর ইলিশ মাছটাও রান্না হচ্ছে। এই পাশে আমার মামি কিন্তু করলা ভাজিগুলো করে নিচ্ছে। করলা ভাজি একেবারে সবগুলো করা যায়নি, 2বারে করেছে। প্রথমবার এগুলো রান্না করছে, কিছুক্ষণ পরে আরও আরেকবার এতগুলোই রান্না করবে। 2 ভাগ করে নিয়েছে, নাহলে কিন্তু করলাগুলো তেতো হয়ে যেত। করলাগুলো একটু তেতো হয়নি, আর অনেক মজা হয়েছিল করলা ভাজিটা। আর এখানে আমি বড় একটা হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, 4 কেজি চালের ভাত বসিয়েছি। আর যে ছোট চুলাটার মধ্যে আমি গরুর মাংস আর ডাল রান্না করছি, এটার মধ্যে 2 কেজি চালের ভাত বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এখানে প্রায় 6 কেজি চালের ভাত রান্না করছি, আরও 2 কেজি চালের ভাত রান্না করার চিন্তা আছে। আর এখানে হলো মিষ্টি এনেছে। আজকে তো কোনো মিষ্টি জাতীয় কিছু রান্না করিনি, তাই সবাই খাওয়ার পরে মিষ্টি খেয়ে নেবে। মসজিদেও মিষ্টি দেওয়া হয়েছে, প্রায় 6 কেজির মতো মিষ্টি মসজিদে দিয়েছে, আর বাসার জন্য 2 কেজি এনেছে। এখানে সব রান্না বান্না আমার হয়ে গিয়ে এই তো এখানে মুরগির মাংস দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো ডাল রান্না করেছি, ডালটাও অনেক সুন্দর হয়েছে, সবাই অনেক পছন্দ করে খেয়েছে আজকের খাবারগুলো। আর এখানে ইলিশ মাছের তরকারিটা দেখতেই বুঝতে পারছেন কত বেশি মজা হয়েছে, অনেক সুন্দর একটা কালার এসেছে। আর সাথে চিংড়ি মাছ আর সাদা ভাত আর সাথে মিষ্টি, এই আজকে আয়োজন করেছি সবার জন্য। আমার ব্লগটা আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।